পড়তে ইচ্ছা করে না। ইয়ামিন, সন্ধ্যা হয়েছে, পড়তে বসো না কেন এখনো? সন্ধ্যা আমার পড়তে ইচ্ছা করে না। ইয়ামিন, এটা কি পড়া হচ্ছে? হ্যাঁ, খালি আমার পড়াও। পড়াশোনা না করলে বড় হয়ে রিক্সা চালাতে হবে, তাকে তুমি বোঝো না? এত বড় পড়ে কেউ? না না, এত পড়া কেউ পড়ে না, শুধু তুমি একাই পড়ো। সুন্দর করে পড়তে বসো এবং সব পড়া তাড়াতাড়ি শেষ করো, না হলে মায়ের কিন্তু একটাও নিচে পড়বে না। আমাকে চেনো? আমাকে চেনো? আম্মু, আম্মু, কোথায় তুমি? কোথায়? এক্ষুনি আসো। এই রে, ছেলেটা চলে এসেছে, কি যেন কাণ্ড পাকিয়ে এসেছে। এই তো এসেছি, কি হয়েছে? আম্মু, আমার মাথা গরম হয়ে গিয়েছে, এক্ষুনি আমাকে ঠান্ডা পানি এনে দাও। আমার মাথায় ঢালো, আমার মাথা হট হয়ে গিয়েছে। তুমি কি জানো না আল্লাহ তাআলা ধৈর্যশীলদের পছন্দ করেন? তুমি কেন ধৈর্য না ধরে উল্টো পাল্টা বক বক করছো ইয়ামিন? শান্ত হও ইয়ামিন, কি হয়েছে আমাকে খুলে বলো তো। এত কিছুর পরেও তুমি আমাকে শান্ত হতে বলছো মা? তোমার সাহস কেমন করে হয় মা? আমি তো বুঝতেই পারছি না। আরে বাবা, আমি তো শুনতেই চাইছি, কি হয়েছে আমাকে খুলে বলবে তো বাবা? আরে জানো আজকে কি হয়েছে? সিয়াম আমার সাথে আজকে স্কুলে কি করেছে তুমি জানো? তুমি জানলে তো অবাক হয়ে যাবে। ও আজকে আমার পেন্সিল নিয়ে গিয়েছে। আমি ওকে বাধা দেয় ও আমাকে আরো বেশি কথা বলেছে। এটা কি মানা যায় বলো? না না, এ তো ভারী অন্যায়। তুমি কিচ্ছু চিন্তা করো না বাবা, আমি কালকে তোমার স্কুলে গিয়ে সিএমকে ভালোভাবে বুঝিয়ে তোমার পেন্সিল আমি তোমাকেই ফিরিয়ে দেব। তুমি এখন শান্ত হও বাবা। তুমি কি সিএমকে কিছু বলেছো? বলিনি, আবার আমিও নাকি ঢুসুম দিয়ে এসেছি মা। ভালো করেছি না বলো তো তুমি আমাকে? ইয়া আল্লাহ, এ কি সর্বনাশের কথা বললে! এটা তুমি একদম ঠিক করনি। তুমি মারাত্মক অন্যায় করেছো। তুমি কালকে আমার সাথে গিয়ে সিএমের কাছে ক্ষমা চাইবে। হ্যাঁ, আমি সত্যি অন্যায় করেছি, তাহলে তো ক্ষমা চাইতেই হয়। কি যে করি, ভালোই লাগছে না। আহমেদ ভাইয়া কোথায় গিয়েছে? এই তো, ভাইয়ার টেবিলে একটি চকলেট রাখা রয়েছে। আমার খুব চকলেট খেতে মন চাইছে। ভাইয়া চকলেট খেলে কি হবে? আমি একটু খাই তো। এখানে তো কেউ আর আমাকে দেখছে না, তাই না? তাহলে খেলে সমস্যা কোথায়? দ্রুত যে আমি চকলেটটি এক্ষুনি গপাগপ খেয়ে ফেলি। ইয়ামিন, তুমি কি চকলেট চুরি করেছো? না, মানে আমি আসলে চুরি করিনি। আমি তো শুধুমাত্র একটু ভাইয়েরটা নিয়েছিলাম। এটা তো আর কেউ দেখেনি, কিন্তু তুমি কিভাবে জানলে? কিন্তু ইয়ামিন, মহান আল্লাহ তাআলা তো সব দেখেন। তিনি অন্ধকার, আলো, রাত, দিন সব সময় আমাদের সাথে থাকেন এবং তিনি সবকিছুই পর্যবেক্ষণ করেন। তা কি তুমি ভুলে গিয়েছো? আমার ভুল হয়ে গিয়েছে বাচ্চা গাছ বন্ধু। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তো ভালো ছেলে হতে চাই। এ কি ইয়ামিন, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? কিছু করছি না। আসলে ভাইয়া, হয়েছে কি, আমি না তোমার কাছে না জিজ্ঞাসা করে তোমার টেবিলে রাখা চকলেটটি খেয়ে ফেলেছি। আমি সত্যিই দুঃখিত। আল্লাহ তাআলা আমাকে দেখছিলেন। ইয়ামিন, তুমি যে নিজের ভুল বুঝতে পেরে সত্যিটা বলছো, এটা অনেক বড় একটি সাহসের কাজ। আল্লাহ সৎ মানুষকে ভালোবাসেন। আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম যে আমি সব সময় সৎ পথে থাকব, কারণ আমি জানি আল্লাহ তাআলা সবকিছু দেখেন এবং সবকিছুই শোনেন। তিনি সবকিছুই পর্যবেক্ষণ করেন। দেখতে দেখতে
আমরা প্রায় এই গ্রামেরও শেষ মাথায় চলে এসেছি, আলহামদুলিল্লাহ। তবে আজকের রাতটা মনে হয় এই গ্রামেই আমার পার করতে হবে, কিন্তু আল্লাহ চাইলে আমি কালকেই আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। এই শেষ বিকেলেই একটি নিরিবিলি স্থানে উটটিকে বেঁধে রেখে যদি আশ্রয় নিতে পারতাম, তাহলে কাল খুব ভোরেই ঘুম থেকে উঠে আমি রওনা দিতে পারতাম। আচ্ছা, এখানটা তো বেশ নিরিবিলিই রয়েছে, আমি এই গাছের ছায়ায় না হয় আশ্রয় নেই আর উটটিকে পাশেই না হয় রেখে দেই। ইয়া আল্লাহ, এ আমার কি সর্বনাশ হলো! আমার উঠি কোথায় চলে গেল? নাকি কেউ নিয়ে গেল? ইয়া আল্লাহ, এ তুমি আমায় কি পরীক্ষায় ফেললে? না, আমি আমার আল্লাহকে ভুলে যেতে পারি না। তিনি যদি চান তাহলে আমি আমার উটকে অবশ্যই ফিরে পাবো। হে আল্লাহ, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। তুমি যদি চাও তাহলে অবশ্যই আমি আমার উটকে ফিরে পেতে পারি। এখন সবই তোমার হাতে, আমি শুধুমাত্র তোমারই ভরসায় রয়েছি। হে আল্লাহ, আমি জানি তুমি আমাকে নিরাশ করবে না, তুমি অবশ্যই আমাকে সাহায্য করবে এবং তা খুব দ্রুতই, এটা আমার বিশ্বাস। আরে, এই তো আমার উট, আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, তোমার কাছে কি বলে আমি শুকরিয়া আদায় করব? আরে ভাই, এটি তোমার উট? আমি এই উটটি অনেক দূরে ঘুরে বেড়াতে দেখলাম। আমার মনে হলো এটা কারো উট হারিয়ে গিয়েছে, তাই সাথে নিয়ে ঘুরছিলাম। যদি কারো দেখা পাই তো ভালোই হলো। তোমার দেখা আমি পেয়ে গেলাম ভাই, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিন ভাই। তোমাকে অনেক অনেক শুকরিয়া ভাই। আল্লাহ, তুমি কতই না দয়ালু, তুমি কখনোই কাউকে নিরাশ করো না যদি কেউ তোমার উপর ভরসা করে। যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। তুমি আবারও তা প্রমাণ করে দিলে আল্লাহ। কি গো করিম চাচা, তোমার তো দেখি এবার ভালোই ফসল হইয়াছে। তা আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ও আল্লাহর রহমতে এবার বেশ ভালোই ফসল হয়েছে। তা মিষ্টি খাওয়াইতে আবার ভুইলা যাইও না। আরে না না ভাই, মিষ্টি খাওয়াতে ভুলবো কেন? এ তো খুশির সংবাদ, তোমাদের নিয়েই তো আমার খুশি। কি গো ইয়ামিনের বাবা, কি নিয়ে এত চিন্তা করতাছো? তোমার এত মন খারাপ কেন? মন খারাপ হবে না কেন ইয়ামিনের মা? আজকেই দেখলাম কি সুন্দর ফসলগুলো তরতর করে বেড়ে উঠছিল, আর দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। ফসলগুলো না যেন তলিয়ে যায়, তাহলে এবার বেশ সমস্যায় পড়ে যাব ইয়ামিনের মা। ভেবেছিলাম ফসল উঠিয়ে ঋণ শোধ করব এবং ভালো করে একটি বাড়ি উঠাবো, তা বোধহয় আর হলো না ইয়ামিনের মা। চিন্তা কইরো না ইয়ামিনের বাবা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন এবং আল্লাহ আমাদের জন্য উত্তম কিছুই রেখেছেন। ইয়ামিনের বাবা, আজকে 4-5 দিন ধরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে। এভাবে হলে তো আর হাড়ি উঠছে না চুলোয়। কি দেব ছেলেটার মুখে? জানি না রে ইয়ামিনের মা, কি করব আমি। দেখি কিছু একটা করতে পারি কিনা। হায় আল্লাহ, এ তুমি আমায় কি পরীক্ষার মধ্যে ফেললে! চারিদিকে পানি থই থই, মাঠ ঘাট নদী নালা সব ডুবে গিয়েছে। কি করব আমরা? জমির চাষবাসও তো সব শেষ প্রায়, ক্ষেত খামার সব ডুবে গিয়েছে। কি হবে এখন আমাদের? কিভাবে ঋণ শোধ করব? হায় আল্লাহ, তুমি আমাদের সাহায্য করো। বাবা, আমার মাথায় একটি বুদ্ধি এসেছে। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে বলতে পারি। বল দেখি বাবা, আমাদের তো আর কোনো কুল কিনারা নাই,
যদি কিছু করতে পারি। বলছিলাম কি বাবা, আমাদের বাড়ির পিছনের অংশটা তো ফাঁকাই পড়ে রয়েছে, আর বাসায় দেখলাম কিছু লাউর বীজ রয়েছে। যদি আমরা ফাঁকা স্থানটায় কিছু লাউ চাষ করতে পারি, কোনো রকম খেয়ে তো বাঁচতে পারবো, তাই না বলো বাবা? এ তো বেশ ভালো কথাই বলেছিস ইয়ামিন। কই গো, তাড়াতাড়ি লাউর বীজ আর কোদালটা নিয়ে আসো, দেখি তো পিছনে কিছু করা যায় কিনা। এই তো আসছি, তোমরা যাও। এই তো এখানে বীজ লাগানো শেষ। এখন দেখা যাক পানি আর সার দিতে দিতে কি হয়। আলহামদুলিল্লাহ, এ তো বেশ ভালোই লাউ ছেড়েছে। এ তো আমরা খেয়েও বিক্রি করতে পারবো রে ইয়ামিন। এতে দিয়েই তো আমাদের সংসার চলে যাবে রে। দেখেছো বাবা, আমি বলেছিলাম না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। তুই ঠিক বলেছিস রে বাবা। এখন চল, কিছু লাউ আমরা হাটে গিয়ে বিক্রি করে বাজার সদাই করে আনি, আর একটি লাউ তোর মাকে দিয়ে বলি এটা রান্না করতে, আর জমিয়ে খাবো। এভাবে দিনে দিনে তাদের চাষে লাউ বেড়েই চলেছিল। এতে করে তাদের সংসার চলেও তারা দিব্যি কিছু টাকা সঞ্চয় করছিল। এভাবেই একজন গরিব কৃষক লাউ চাষ দিয়েই স্বাবলম্বী হয়ে উঠল। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আরে আরে ওই রহিম্মা, রহিম্মা, তোদের জন্য আমরা তো আর থাকতে পারলাম না। তোরা আমাদের ক্ষেতের পানি কেটে দিচ্ছিস, আমরা ক্যাম্বালায় থাকবো? হ্যাঁ, তোদের সাহস দিন দিন বেড়েই চলেছে। দাঁড়া, তোদের এখন কিছু একটা করতেই হবে, তা না হলে আর হচ্ছে না। আরে তোমার মিয়ার সাহস তো কম না, তুমি আমার নাম ধইরা ভেঙ্গাও, তোমার মুখ ভাঙ্গা দিব। তোমার সাহস তো কম না। আমি দাঁড়াও, গ্রামবাসীরে অক্ষণে জানাইতাছি, তোমগো জন্য আমরা থাকতে পারি না। আমাগর গ্রামে তোমরা জ্বালাইয়া অতিষ্ঠ কইরা দিচ্ছ। নদী নালায় ময়লা ফেলাইয়া কি একখান অবস্থা, এর একটা বিহিত করতেই হইব। গ্রাম প্রধানের কাছে যাইতেই হইব। দাঁড়াও দাঁড়াও। আরে যাও যাও, যাইয়া কদ্দুর করতে পারো করো, আমিও চাই যাও, একখান বিহিত হোক। আর হইতাছে না এমন কইরা, তুমগো জ্বালায় আমরা আর বাঁচতেছি না। এক নদী দুই গ্রাম, যার জন্যই আজকে এই অবস্থা। একখান বিহিত করতেই হইব, আইজগুই জামু সবাইরে লইয়া। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এক গ্রামের দুই নদী, আর হইব না, আর হইব না। বিচার চাই, বিচার চাই, বিচার করেন, বিচার করেন। গ্রামবাসীরা থামো তোমরা, কি হয়েছে? শান্ত হয়ে এক এক করে বলো সবাই। এভাবে উচ্ছৃঙ্খলপনা করো না দয়া করে। ওই গ্রামের মানুষ আমাদের ক্ষেতের সব পানি কেটে নিচ্ছে, এইভাবে আর সহ্য হয় না। মেম্বার মশাই, কিছু একটা করেন। বিচার চাই, বিচার চাই। শান্ত হও তোমরা, শান্ত হও। আগে প্রমাণ খুঁজে দেখো, সন্দেহ সব সমস্যার মূল। তোমরাই তো নদীতে ময়লা ফেলো, আমাদের মাছ সব মরে যাচ্ছে। তার কি কিছুই হবে না? তার কি কোনো বিচার হবে না মেম্বার সাহেব? শোনো তোমরা, একের জন্য সবার সাথে বিবাদ হয়। তোমরা নদীতে কেউ ময়লা ফেলো না। নদী সবাই একসাথে মিলে পরিষ্কার করো, এতে করে তোমাদের ভালো হবে এবং ওই পাশে গ্রামে থাকা মানুষদের উপকার হবে, এবং কেউ কারো ক্ষতি করো না। আজ থেকে আর কোনো বিবাদ নয়, সবাই মিলেমিশে কাজ করে মিলেমিশে বসবাস করো, দেখবে সবাই সুখে শান্তিতে থাকবে।
আপনি ঠিক কইছেন মেম্বার মশাই। তোমরা কি কাউ গ্রামবাসী? ঠিক কইছে, ঠিক কইছে। সঠিক বিচার, সঠিক বিচার। আসসালামু আলাইকুম রাজামশাই, আমাকে আপনি ডেকে পাঠিয়েছিলেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মন্ত্রী, আমি তোমাকে ডেকেছিলাম। একটি বিষয়ে তোমার সাথে পরামর্শ করব ভাবছি, কিন্তু করা হয়ে উঠছে না। তাই আজকে আমি তোমাকে ডেকে পাঠালাম। অবশ্যই অবশ্যই রাজামশাই, নিশ্চিন্তে আপনি আমার সাথে বলতে পারেন। মন্ত্রী, আমি চাই একটু রাজ্য ভ্রমণ করতে বের হতে, তবে তা গোপনে এবং ছদ্মবেশে। আমি দেখতে চাই আমার রাজ্যের মানুষ আসলেই কি ভালো আছে, নাকি আমার সামনে সবাই ভালো থাকার অভিনয় করে। আমাকে তো পরকালে এর জবাবদিহিতা করতে হবে মহান আল্লাহর কাছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ছদ্মবেশে তোমাকেও সাথে নিয়ে বের হব রাজ্য ভ্রমণ করতে। কেমন হয় বিষয়টি বলো তো? মহারাজ, এ কি বলেন আপনি? আপনার রাজ্যে সবাই ভালো আছে, আপনার রাজ্যে কেউ খারাপ থাকতেই পারে না। আপনার মতো রাজা যে রাজ্যে আছে, সে রাজ্যে আবার কোনো কষ্ট আছে নাকি? খামোশ মন্ত্রী, যা বলেছ, আর একটি কথাও বলবে না। আমি তোমাকে আগেও বারণ করেছি যে আমাকে কখনোই তেল দেওয়া কথা বলবে না। আমি একদম এগুলো পছন্দ করি না। তুমি এরপর যদি আমার সাথে এ ধরনের কথা বলো, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না বলে দিলাম। আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি আর কখনো এমন ধরনের কথা বলবো না। আপনি যে সিদ্ধান্তই নিয়েছেন, যথার্থই নিয়েছেন। আপনি যখন চাইবেন তখনই আমি তৈরি। তাহলে আমি আর দেরি করতে চাইছি না মন্ত্রী, আমি আজই বের হতে চাই। অবশ্যই অবশ্যই রাজামশাই, আপনি যা বলবেন তাই হবে। ওই দেখো মন্ত্রী, চলো ওই লোকটাকে গিয়ে জিজ্ঞাসা করি তার দিনকাল কেমন যায় এবং সে এই রাজ্যে সুখী কিনা। মহারাজ, একে দেখলেই বোঝা যাচ্ছে এই প্রকৃত সুখী। একে জিজ্ঞাসা করার কিছুই নেই। খামোশ মন্ত্রী, তুমি আবারও বেশি কথা বলছো। আমি বলেছি না তুমি বেশি কথা বলবে না। আমি বেশি কথা পছন্দ করি না। মাফ করবেন রাজামশাই, মাফ করবেন। আর হবে না, আর হবে না। চলুন চলুন। আসসালামু আলাইকুম কৃষক ভাই, কেমন আছেন? দিনকাল তো ভালোই যাচ্ছে মনে হয় আপনাদের। ওয়ালাইকুম আসসালাম। তা আল্লাহর রহমতে ভালোই যায় বাবা। তা তোমরা কারা? তোমাদের তো চিনলাম না। আমরা পাশের গ্রাম থেকে এসেছি আপনাদের গ্রামটা একটু ঘুরে দেখব বলে। ও, তা তো বেশ ভালো কথা। আমি শুনেছি আপনাদের এই রাজ্যের রাজা নাকি ভীষণ রাগী এবং সে খুবই বদমেজাজি। সে কখনোই কোনো প্রজার খোঁজ খবর নেন না। এটা কি আসলেই ঠিক চাচা? না বাবা, এসব কথা সব মিথ্যে। আমাদের রাজা ভীষণ ভালো লোক, তার মতো লোকই হয় না। সে সকল প্রজার খোঁজ খবর রাখেন এবং সে মহান। আরে ও চাচি, আপনার এত মন খারাপ কেন চাচি? আপনার এই পোশাক আশাকের এই অবস্থা কেন? আপনি আপনার রাজার কাছে গিয়ে আপনার সমস্যার কথা জানান না কেন চাচি? কি বলবো বাবা, আমার একখান ছেলে ছিল। সে ছেলে রাজার প্রহরীদের কাজ করত। আজ 4 মাস হয়ে গেল, ছেলেটার কোনো খোঁজ নেই। আমি এক বিধবা মা, ছেলেটিকে কষ্ট করে বড় করেছি, কোনো খোঁজ নেই। রাজার কাছে গিয়ে কি হবে? রাজা কি রাজার আদেশ নির্দেশ পরিবর্তন আমার জন্য করবে? কখনোই না।
রাজা তো আপনাদের জন্যই চাচি। আপনাদের সমস্যাই যদি সমাধান করতে না পারে তাহলে সে কিসের রাজা? মহান আল্লাহ তাআলার কাছে তো সে ওয়াদাবদ্ধ আপনাদের জন্য। আপনাদের সুবিধা অসুবিধা তো তার দেখার দায়িত্ব। আপনি অবশ্যই কালকে রাজার কাছে গিয়ে আপনার সমস্যার কথা বলবেন, তাহলে সে নিশ্চয়ই কোনো একটা সমাধান করবে। না বাবা, আমার ভীষণ ভয় হয় যদি রাজা মশাই রেগে যায়, যদিও সে বড়ই দয়ালু। আমি আল্লাহর উপর ভরসা করছি, নিশ্চয়ই আল্লাহ আমার দোয়া কবুল করবেন। শোনো সভাসদ, আমি আজকে একটি জরুরি সভা ডেকেছি। একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে আলোচনা করব। আমি চাইছি আমাদের যে প্রহরী থাকে বিভিন্ন অঞ্চলে, তারা পাহারারত থাকে, তাদের তো 6 মাসের জন্য সময়সীমা বাঁধা থাকে। তবে আমি চাই 3 মাস পর পর তারা 15 দিনের ছুটি পাবে। এরপরে তারা আবার তাদের গন্তব্যে পৌঁছাবে। মহারাজের জয় হোক, জয় হোক, জয় 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 হোক।